বিএনপি প্রথমে তো বলেছিল যে গণভোটের দরকার নাই। এটা বিশ্বাসের উপর ডিপেন্ড করে। বিএনপি যেহেতু নিজেও আপনার আন্দোলনের সাথে জড়িত ছিল এবং বিএনপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত একটা দল, তো বিএনপির প্রয়োজনে কিন্তু বিএনপির অনেক কিছুই দরকার। আপনার এই জায়গাগুলো যে নিজেকে অন্য যারা ফ্যাসিস্ট, পতিত ফ্যাসিস্ট যদি কখনো ফিরে আসে বিএনপিরও সমস্যা হবে। তো বিএনপি কিন্তু নিজেই করতো, কিন্তু এখানে বিশ্বাসের এত বেশি অভাব ছিল যে কোনো মূল্যে গণভোটটা তাদের দরকার ছিল। তো বিএনপি গণভোটে রাজি হলো। কিন্তু আপনি জানেন যে আমি আমার মতে বলি, বিএনপি এমন একটা দল যে দল বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, মানুষের কথা, অর্থনৈতিক অবস্থা সবকিছু মিলে বিবেচনা করে এবং অনেক দিন রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ একটা দল। সেইখানে গত 1.5 বছর আগে একটা নির্বাচন হয়ে গিয়েছে, জাতীয় নির্বাচন। আপনি কেউ ভোট দিক বা না দিক, টাকা পয়সা খরচ হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো কারণ নাই। আপনি যদি নভেম্বর আরেকটা যদি আপনার এই ইলেকশন, যে হা ভোট না ভোটের যদি একটা ইলেকশন হয়, সেম পয়সা খরচ হবে জাতীয় নির্বাচনে যা হবে, আবার 2 মাস পরে জাতীয় নির্বাচন। এই যে দেখেন এতগুলো কাহিনী। কিন্তু সাইদ মুস্তাফিজ বললেন যে টাকাটাই বড় কথা না, আমরা বাস্তবতা এবং বাস্তবায়নের উপরে রাখাটাও তারা দেখতে চান। এটা তার জায়গা থেকে বলতেই পারেন, কারণ ওনারা বেশি মনোযোগ হচ্ছেন যে জায়গাটায়, সেখানে টাকাটার কথা তাদের কাছে ভালো মানে কিছুই মনে না হতেই পারে, কারণ টাকা তাদের কাছে ব্যাপার না। আমি যখন আপনার সাথে কথা বলছি তখন 25-26-এ 2025-26 অর্থ বছরে জিডিপি নেমে এসেছে 4.8%। বিশ্ব ব্যাংকের তথ্য, আমাদের তথ্য না। বিশ্ব ব্যাংকের তথ্য অনুসারে দারিদ্রতার হার হয়েছে 21.2%, আরো নতুন করে। তো এই জায়গা থেকে তার তো 2000-3000 কোটি টাকা তার কাছে কিছুই না। অনেকটা ওই অর্থমন্ত্রী ছিল যে ফ্যাসিস্টদের বলেছিল 4000 কোটি টাকা কোনো ব্যাপারই না। তো এই জায়গা থেকে আমি এটা একটা কারণ মনে করছি। আরেকটা কারণ, একই দিনে 2টা ভোট হলে কোথায় সমস্যা? আপনার একটা ভোটে হা এবং না এর দিবে, আরেকটা ভোট আপনার যাকে পছন্দ আপনি সেই এমপি প্রার্থীকে আপনি ভোট দিবেন আপনার এলাকার। তো সেটার সঙ্গে তো এটা কোনো সাংঘর্ষিক না। 2টা পাতা দেওয়া হবে, একটা পাতার মধ্যে না যে জনগণ ভুল করবে। আর জনগণ যে কোনো দলে ভোট চাইতে যাচ্ছে এখন থেকে যারা, তারা কিন্তু যদি ওই দিনটাই সিলেক্ট হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে একসাথে 2টা অ্যাডভার্টাইজমেন্ট। আমি লাস্ট আরেকটা পয়েন্ট বলতে চাই, সেটা হলো যে 3 নাম্বার যে পয়েন্টটা, সেটা আপনার এইভাবে ভোট নিলে আপনার কি করে বুঝেন 1 মাস আগে যে ওই 50 আপ ভোট পাবে এর কোনো নিশ্চয়তা আছে? পতিত সরকার, তার ভোটাররা কিন্তু যায় নাই, তারা কি এখানে হা ভোট দিবে? অবশ্যই দিবে না। তারা যদি এই জুলাই সনদে না ভোট দেয় এবং ভোটারের সংখ্যা যদি কম হয় ওই 1 মাস আগে বা 2 মাস আগে, তাহলে আপনি বলেন, যেটা সায়ন্ত বলল, কথা তো একই জায়গায়। ওইখানে কত পার্সেন্ট ভোট হলে আপনার মনে করেন যে এটাকে গ্রহণ করবেন বা গ্রহণযোগ্যতা পাবেন? মনে হয় আরেকটি প্রশ্ন হলো যে এই ইসের মধ্যে গণভোটের এই প্রসঙ্গটি, গণভোটটি যদি আগে হয়, জাতীয়, আমি আলোচনার প্রেক্ষাপটে বলছি, আগে হয়, সেখানে কি আপনারা কোনো কিছু দেখতে পাচ্ছেন আগে থেকে? আমরা অবশ্যই এই জিনিসগুলো আপনাকে যেটা বললাম সর্বশেষ, এটা তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, কারণ ভোটের সংখ্যা আপনি আমাকে বিশ্বাস করেন না। আমি দেখা বলতে বোঝাচ্ছি প্রভাব বিস্তার করার যে প্রভাব বিস্তার যেটা হচ্ছে, প্রভাব বিস্তার ওইভাবে হবে না। আমি মনে করি জুলাই সনদ যদি ব্যর্থতায় পর্যবসিত হয়, প্রত্যেকেই ব্যর্থ হবে। এখানে যেমন বিএনপি হবে, তেমন অন্য দলগুলো হবে, তখন কিন্তু কথা বলার আর কোনো পয়েন্টস থাকবে না। তো সেইখানে বিএনপিকে আপনি বিশ্বাস করছেন না, বিএনপি যে হা ভোট দিবে আর কোনো নিশ্চয়তা আছে? তার মানে এই বিশ্বাসের সংস্কার বা মেরামতটা আসলে পরিপূর্ণভাবে হয়নি। আমি লাস্ট একটা লাইন বলি, যে কথাটা ব্যারিস্টার বললেন, পুরানারা পরিবর্তন হবে না। আমি যদি বলি 14 মাসে এনজিও আসছে, 14 মাসে আপনার নোবেল লরিয়েন্ট আসছে, বিদেশি বিশেষজ্ঞরা আসছে, কি পরিবর্তন হয়েছে 14 মাসে? আরো তো বেশি ব্যর্থতার মধ্যে।